নমস্কার বন্ধুরা, মায়ের ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, তো নিরামিষ রান্না করলাম। দুটো রান্না করেছি। প্রথম হলো লাউয়ের শুক্তো, আর পটল আলু দই দিয়ে রান্না করেছি, সেটা পরে তোমাদের দেখাবো। চলো দেখে নেওয়া যাক। আর তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কী কী আছে। লাউ আছে ছোটো করে কাটা, তারপরে বড়ি, শুকনো লঙ্কা, 4 রকম ফোড়ন ছিল আর সাদা তেল ছিল। তো এখানে কড়াইতে আমি একটু নুন দিয়ে লাউটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর 4টে ফোড়নের মধ্যে তোমাদের বলে দিই, তোমার মৌরি ছিল, মেথি ছিল, রাঁধুনি ছিল আর ধনে ছিল। তো দেখো হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে আমি কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার সাথে সাথে শুকনো লঙ্কা, বড়ি আর যে 4টে ফোড়নের কথা বললাম, সেই ফোড়নগুলো আমি এক এক দিয়ে দিয়েছি একসাথে। তো একটুখানি হালকা করে ভেজে নিতে হবে, একটুখানি লাল লাল মতো হবে বড়িগুলো, তাহলে কাঁচা থেকে যাবে। হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে আমি যে সেদ্ধ করা লাউ সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই বাড়িতে এটা বানাও। এখন তো গরম, একটু মাঝে মধ্যে এই শুক্তোটা বানিয়ে খেও, ভালোই লাগবে। বিশেষ করে নিরামিষের দিনে, মঙ্গলবার আমরা তো নিরামিষ খাই, তাই আজকে একটুখানি করেছি। তো মা ছিল না বাড়িতে, আমিই রান্না করেছি আজকে। তারপরে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি লাউগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়েছিলাম। অল্প একটু নুন স্বাদ মতো, আর অল্প একটু হলুদ। যেহেতু শুক্তো তো বেশি হলুদের দরকার নেই, অল্প একটু হলুদ হলেই হবে, পরিমাণ মতো। তো দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে, জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো বন্ধুরা, একটু জল দিয়ে দিয়েছি। তো একটুখানি জল দিয়ে ঢাকা দেওয়ার পরে 10 মিনিট পরে একটু ফুট এসেছে, একটু আরও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটুখানি খুন্তি দিয়ে টিপে দেখে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ রান্নাটা খুবই সাধারণ রান্না। এতে কোনো আলাদা করে কোনো মশলা দিইনি, আর একটু স্বাদ মতো চিনি দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, ইচ্ছা মতো, পছন্দ মতো। একটুখানি খাওয়ার পরে আমি একটুখানি আদা গ্রেট করেছিলাম টেস্টের জন্য। এই আদা একটু দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। বেশি না, সামান্য পরিমাণে গ্রেট করা আদা দিতে হবে। দেওয়ার পরে দেখো আর 2টো কারি পাতা তুলে একটু ডেকোরেশন করে দিয়েছি। এই হলো আমার শুক্তো রান্না শেষ। তারপর আসি দই পটলে। পটলটা আর আলুটা আমি এরমভাবে কেটে নিয়েছি। মশলার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, চালমগজ আর পোস্ত। আর তো এখানে তোমরা সবই জানো মশলা: ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সাদা তেল, কালো জিরে ফোড়ন দেব, আর টক দই আমুলের, অবশ্যই সবাই আমুলটাই পছন্দ করে সাধারণত। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এই মিক্সিতে সব দিয়ে মশলা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর পটল আর আলুটাকে একটু লাল লাল করে ভেজেও নিয়েছি। যেই তেলে ভেজেছি হালকা করে ভাজতে হবে, তেলটা যাতে পুড়ে না যায়। সেই তেলের মধ্যে আমি কালো জিরে অল্প করে একটু ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন দিয়ে
মিক্সির মধ্যে যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে মশলাটা ঢাকা দিয়ে রেখেছি কষানোর জন্য 10 থেকে 15 মিনিট। তো দেখো মশলাটা এইভাবে কষছে, কষতে কষতে দেখবে এরকম তেল বেরিয়ে আসে মশলা থেকে। তো খানিকটা তেল বেরিয়ে আসার পরে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো তো আগেই দিয়েছি, এটা জাস্ট একটু কালারের জন্য দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে পটল আর আলু যে ভেজে রেখেছিলাম আলাদা করে, সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে, আলু পটলটা একসাথে কষে যাবে। কষে নিয়ে সামান্য যে দইটা রেখেছিলাম, একটু দইটা একটুখানি জল দিয়ে গুলে নিয়ে ওর মধ্যে আলাদা করে আর জল দিতে হয়নি, ওই দইয়ের জলটাতেই দইটার গ্রেভিটা তৈরি হয়ে গেছিলো। আর যেহেতু আমরা মিষ্টি খাই, স্বাদ আমি অল্প একটু মিষ্টিও দিয়েছিলাম, চিনি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, যার যার পছন্দ। কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটা? আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।